হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি স্টাইল। কেমন আছো তোমরা সবাই? শীতকাল তো পড়েই গেল, আর শীতকাল পড়ে গেল মানে কিন্তু প্রচুর বিয়েবাড়ি। শুধুমাত্র বিয়েবাড়ি নয়, আরও অন্যান্য অনেক অকেশন আছে যেখানে তোমরা এই লুকটা কিন্তু ক্রিয়েট করতে পারবে। তাহলে চলো বেশি বকবক না করে শুরু করা যাক। মেকআপ করার আগে কিন্তু আমাদের ফেসটাকে ভালো করে ক্লিন করে নিতে হবে। আমি এখানে ফেস ওয়াশ দিয়ে ভালো করে মুখটা ধুয়ে নিয়েছি এবং তারপর এখানে একটা ময়শ্চারাইজার ব্যবহার করছি। তোমরা যে যা ফেস ওয়াশ ব্যবহার করো বা মুখটা যেটা দিয়েই পরিষ্কার করো না কেন, সেটা দিয়ে আগে পরিষ্কার করে নেবে, তারপর মেকআপটা কিন্তু শুরু করবে। স্কিন কেয়ার করে তারপর মেকআপ। আমি এখানে যে প্রোডাক্টগুলো ব্যবহার করছি সেটা আমি আমার লেফট সাইডে ফটোগুলো লাগিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা একটু দেখে নিও। এরপর আমি এখানে ব্যবহার করছি একটা প্রাইমার, কালার বারের প্রাইমারের পরে যাদের স্কিনে একটু কালো দাগ আছে সেই দাগগুলো ঢাকতে হবে, আর সেই দাগগুলো ঢাকতে লাগবে কিন্তু কালার কারেক্টার। যাদের কাছে কালার কারেক্টার নেই তারা এরকম একটা রেড রঙের লিপস্টিক বা একটু অরেঞ্জ টাইপের একটা লিপস্টিক নিতে পারো, তার সাথে একটা কনসিলার নিয়ে এভাবে মিক্স করে হালকা হালকা করে তোমাদের যে জায়গাগুলোতে দাগ আছে সেই জায়গাগুলোতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নেবে। যাদের কাছে কালার কারেক্টার নেই তারা কিন্তু এভাবে করতে পারো, বা যাদের কাছে আছে তারা তো সেটা দিয়েই তোমরা কালার কারেকশন করে নেবে। যারা অরেঞ্জ কালার দিয়ে কালার কারেকশন করতে চাইছো না তাদেরকে বলবো তোমরা একটু স্কিন টোনের থেকে 2-1 শেড ডার্ক টোনের যে কনসিলারগুলো হয় সেইগুলো নিয়ে তোমরা কিন্তু কালার কারেকশন করতে পারো। এরপর আমি এখানে ফাউন্ডেশন ব্যবহার করছি। এইভাবে হাত দিয়ে ডট ডট করে আগে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর এই যে ব্লেন্ডারটা নিয়েছি এটা কিন্তু আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর যদি এক্সট্রা জল থেকে যায় তোমরা কিন্তু টাওয়ালে একটুখানি ভালো করে চেপে নেবে, যদি এক্সট্রা থাকে তো সেটা কিন্তু অ্যাবজর্ব হয়ে যাবে। এভাবে আমি হালকা হালকা করে ব্লেন্ড করে নিচ্ছি চোখের তলায়। মুখের সাথে সাথে কিন্তু কানেও একটুখানি গিয়ে ড্যাব ড্যাব করে দেবে, যাতে কানটাও মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়, নাহলে কিন্তু বাজে দেখতে লাগবে। আর গলাতেও কিন্তু অবশ্যই একটু একটু করে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, নাহলে মুখটা আর গলাটাও ম্যাচ হওয়াটা দরকার। এরপরে আমি এখানে একটা কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি চোখের তলায়, চোখের ওপরে আর নাকের ওপরে আমি দিচ্ছি, একটু কপালেও দেব, এই দুটো লিপসের সাইডে দেব। ঠিক আছে, যেখানে যেখানে মোটামুটি হাইলাইট করার প্রয়োজন আছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করছি। তারপর সেটাকে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। কনসিলার বা ফাউন্ডেশন যেটাই হোক না কেন তোমরা যখন ব্লেন্ড করবে একটু চেপে চেপে আস্তে আস্তে ব্লেন্ড করবে, এই যে ড্যাব ড্যাব করে। বেশি কিন্তু ঘষাঘষি করার দরকার নেই, তাহলে কিন্তু উঠে যেতে পারে, সেটা দেখতে বাজে লাগবে। একটু আস্তে আস্তে ধরে ধরে তোমরা কিন্তু ব্লেন্ড করবে। এখন আমি এখানে একটুখানি ক্রিম কন্ট্রোল করছি। তোমরা এটা করতেও পারো বা নাও করতে পারো। এটা যদি না করো তাহলে ডিরেক্ট ফেসে পাউডার অ্যাপ্লাই করবে, করে দেন পাউডার কন্ট্রোল বা পাউডার ব্লাশন অ্যাপ্লাই করবে। আমি এখানে একটুখানি ক্রিম কন্ট্রোল অ্যাপ্লাই করছি, সেটা কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। সবসময় চিক্সের আর ফোরহেডের এই কন্ট্রোলগুলো কিন্তু ওপরের দিকে উঠবে, আর এই যে জ লাইন, এই জ লাইনের কন্ট্রোল আর নোজের কন্ট্রোল এটা কিন্তু নিচের দিকে নামবে। এই যে আস্তে আস্তে করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি এখানে অ্যাপ্লাই করছি একটা ক্রিম ব্লাশন, এটা হচ্ছে ইনসাইটের ব্লাশন। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করে আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে আমি একটুখানি লুজ পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি। এই জায়গাগুলো যে অ্যাপ্লাই করছি না, এগুলো দেখতে একটু শার্প লাগে, কন্ট্রোলটা দেখতে শার্প লাগে, সেই জন্য এইভাবে অ্যাপ্লাই করলাম। এরপর চোখের তলায় একটু কপালেও দিয়ে নিয়েছি। এটা আমি কিন্তু পরে ঝেড়ে নেব ব্রাশ দিয়ে, এই যে ঝেড়েও নিচ্ছি। আমি কিন্তু ও চোখের ওপরেই একটুখানি পাউডার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং তারপর এগুলো ঝেড়ে নিচ্ছি। এখানে তোমাদের আরেকটা কথা বলি, আমি ওই স্টেপটা দেখাতে ভুলে গেছি। এই যে চোখের নিচে যে আমি পাউডারটা অ্যাপ্লাই করছি না, চোখের নিচে মানে যেখানে ক্রিস লাইনটা খুব তাড়াতাড়ি পড়ে সেই জায়গাটাতে না, তোমরা একটু আগে ব্লেন্ড করে নেবে, দেন পাউডারটা অ্যাপ্লাই করবে। এখানে আমি ক্রিম কন্ট্রোলের ওপর পাউডার ব্রনজার অ্যাপ্লাই করেছি আর ব্লাশনের ওপর পাউডার ব্লাশনই অ্যাপ্লাই করেছি। এরপর আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি। তোমরা পাউডার দিয়ে করতে পারো বা যে কোনো পমেড দিয়ে করতে পারো ব্রাউন কালারের। তারপর আমি আমার আই মেকআপে চলে যাব। আই মেকআপের জন্য আমি একটু ক্লোজ করে নিয়েছি। দেখো এখানে আমি একটা স্মোকি আই মেকআপ করছি। এখানে আমি নিয়েছি মিউজিক ফ্লাওয়ারের জেল লাইনারটা। মিউজিক ফ্লাওয়ারের এই জেল লাইনারটা আমার একটু ড্রাই হয়ে গেছে, যার জন্য এরকম লাগছে। তোমরা কিন্তু যে কোনো কাজল দিয়েও এটা করতে পারো বা ব্ল্যাক আইশ্যাডো দিয়েও করতে পারো। এই যে ক্রিজ পর্যন্ত করে কিন্তু আমি ওই জেল লাইনারটা অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপর ঠিক ক্রিজের ওপর মানে যতটুকু আমি জেল লাইনারটা অ্যাপ্লাই করেছি ঠিক তার ক্লোজ কিন্তু আমি একটা ব্রাউন শেড নিয়ে একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে কিন্তু আমি একটু ব্লেন্ড করে নিচ্ছি। তোমরা ততক্ষণ ব্লেন্ড করতে থাকবে যতক্ষণ না দুটো কালার মার্জ হচ্ছে। ঠিক আছে, এরপর চলে আসি লোয়ার ল্যাশ লাইনের ক্লোজ আমি কিন্তু ব্ল্যাক শেডটা নিয়ে এভাবে অ্যাপ্লাই করে নিলাম। তারপর আমি আমার
চোখে ব্ল্যাক কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি ওয়াটার লাইনে, এবং তারপর একটা ব্লেন্ডিং ব্রাশ দিয়ে আমি ব্রাউন শেডটা নিয়ে ওই ব্ল্যাক শ্যাডোর সাথে ব্লেন্ড করে দিচ্ছি। এবং এখানে আমার আই মেকআপটা আপাতত কমপ্লিট হলো। এরপর আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি নাকের ওপর, তারপর এই যে চিক বোনে, তারপর আমি এখানে চিনেও একটু অ্যাপ্লাই করব, ফোরহেডে অ্যাপ্লাই করছি, তারপর ব্রাউ বোনেও আমি এখানে অ্যাপ্লাই করব, আর ইনার কর্নারেও একটু অ্যাপ্লাই করে নিচ্ছি। হাইলাইটার আমার মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি আমার লিপস্টিকে যাব। লিপস্টিকের জন্য আমি আগে লিপ বামটা রিমুভ করে নিয়েছি, তারপর একটা নিউড শেড নিয়ে হাতের সাহায্যে আমি লিপসে অ্যাপ্লাই করে নিচ্ছি। তারপর আমি এখানে কিন্তু এটা করেই থাকি, সেটা হলো লিপটাকে একটুখানি কাট করি, কারণ সাইডে যদি একটু লেগে টেগে যায় সেই জন্য লিপটাকে কাট করে নিলে কিন্তু সুন্দর দেখতে লাগে। এই যে লিপসটা যে আমি কাট করেছি সেটা দেখতে কিন্তু কত সুন্দর শার্প লাগছে, যেমন আইব্রোটাও কাট করলে দেখতে শার্প লাগে তেমন লিপসটাও কিন্তু কাট করলে দেখতে শার্প লাগে, দেখতে ভালো লাগে। তারপর আমি এখানে একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড হিয়ার ইজ মাই ফাইনাল লুক। তোমরা কিন্তু চুলটা এইভাবে খুলেও স্টাইল করতে পারো বা একটা হাই বান করেও রাখতে পারো, দুটোই কিন্তু বেশ ভালো লাগবে। এরকম স্মোকি আইয়ের সাথে কিন্তু নিউড ব্রাউনিশ মেকআপটা কিন্তু খুবই ভালো লাগে, আর এটা কিন্তু শীতকালের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা মেকআপ। কেমন লাগলো ছোট্ট করে একটা কমেন্ট করে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তাহলে আজকের মতো টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবে, আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।